দাবি আমরা দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবো এবং মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বিগত দিনে এই স্বৈরাচারের আমলে ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি যে আমাদের থেকে কিভাবে চাঁদা তুলে নেওয়া হতো। এই যে আমাদের থেকে এক গরু যেভাবে দুইবার জবাই করা হয়, আমাদের মাধবদী ঠিক এভাবেই গরিব দুঃখী মানুষের কাছ থেকে টাকা যে যেভাবে পাঠাতে যায় সে সেভাবে লুটে পেটে খাচ্ছে। পৌরসভা আমাদেরকে দেখাচ্ছে যে পোর্ট ট্যাক্স দিতেই হবে, আমাদের সমস্যা না, আমরা পোর্ট ট্যাক্স দিয়ে আমরা পৌরসভা গাড়ি চালাবো। পোর্ট ট্যাক্স আমাদের বছরে একটা প্লেট নাম্বার দিয়া পৌরসভা থেকে আমাদেরকে সারা বছরের পোর্ট ট্যাক্স নিয়ে নেয়। তারপর কিছু অসাধু লোক যাদের নাকি গরিবের টাকার দিকে এই রক্তচোষা চোখ, যাদের গরিবের টাকার দিকে থাকে, তারা উৎপেতে থাকে কখন তারা কিছু সুযোগ পাবে আর গরিবের টাকা আত্মসাৎ করবে। সেই লোকগুলোই দেখা যায় যে ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট দূর করতে না করতেই ফ্যাসিস্টের রূপ নিয়ে অন্য লোকগুলো কিছু অসাধু লোক ফ্যাসিস্টের রূপ ধারণ করে তারা আবার উপস্থিত হয়েছে। আমরা চাই এই বাংলার জমিনে কোনো ফ্যাসিস্ট কোনো স্বৈরাচার কখনো থাকুক, কোনো থাকবেও না, থাকতে পারেও নাই। আমরা চাই আমাদের মাধবদী শান্ত সুষ্ঠুভাবে থাকুক, আমরা সরকারি নিয়ম কানুন যা আছে সব আমরা মেনে চলবো। কিন্তু কিছু অসাধু লোক যদি চায় আমাদের পরিশ্রমের টাকা, আমাদের ঘাম জড়ানো টাকা তারা যদি মানে আত্মসাৎ করার চেষ্টা করে, তাহলে আমরা সবাই প্রতিবাদ করবো এবং রুখে দাঁড়াবো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তাহলে সারা মাধবদী তথা নরসিংদী সদরে যারা যারা মিশুক ড্রাইভার আছেন, আমরা পরবর্তী কর্মসূচি দিব। এই কর্মসূচি অনুযায়ী যদি আমাদের রাস্তা অবরোধ করা দরকার হয়, যদি আমাদের দাবি আদায় না হয়, আমাদের করণীয় কি সেটা বিগত দিনে দেখেছে জনগণ, চাইলে কি পারে আমরা তাই করব। যা যা করা দরকার আমরা তাই করব, তবুও আমরা চাঁদাবাজি রুখে দাঁড়াবো। এই বলে আমরা এত জীবনের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে যে সরকারকে হটাতে পেরেছি, এটা বাংলার একটা ঐতিহ্য, সারা বিশ্বে আমাদেরকে সম্মান জানায়। কিন্তু সে সম্মান জানানোর সুযোগ নিয়ে এখন যারা নেতৃত্বে আপনারা আসবেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা নেতৃত্বে আসবেন তারা একটু সংযত হয়ে আসেন। যে আমরা নেতৃত্বে আসব, আমাদের ছেলে সন্তান যারা রাজনীতি করবে তাদেরকে আমি সকালে ঘুম থেকে উঠাইয়া একটা ভিক্ষার থালা ধরাই দিই, গিয়া তাদের কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আসো। এটা কেন করেন আপনারা? আপনারা সংযত হন, নেতার মতো নেতা হন, ভিক্ষুক কেন হন আপনারা? আপনারা ভিক্ষা করার জন্য কেন প্রস্তুত হন? আপনাদের কর্মী আছে, তাদেরকে বিভিন্ন ব্যবসা দেখায় দেন, তাদেরকে সহযোগিতা করেন, বাকি পাটটা দিলে তারা টাকা আটকে জায়গা আপনারা সেই টাকাটা তাদের ব্যবসা ঠিক মতো করতে পারে। আপনাদের কর্মীরা সেই একটা মনোভাব আপনারা তাদেরকে দেন, তারা যেন রাস্তায় আইসা চাঁদাবাজি না করে। আপনারা কেন তাদেরকে ভালো আমাদের সন্তানকে শিক্ষিত করে আপনাদের কাছে দেই রাজনীতি করতে, আপনারা অস্ত্র ধরে দেন, এই চাঁদাবাজি করার জন্য হুকুম দেন, চুরি করার জন্য হুকুম দেন। এই জন্য তো আমাদের সন্তানকে লেখাপড়া করাই না। আমার কথা হলো, বড় বড় নেতা যারা আছেন, যারা এমপি হবেন, যারা চেয়ারম্যান হবেন, আপনারা এগুলো দৃষ্টি করেন, কেন চাঁদা তুলতে হয়? এই দোষ তো আপনাদের উপরে পড়বে। আমরা সামনে যে নির্বাচন আসবে, 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, আমরা দেখব কোন দলটা এই সাধারণ মানুষের পক্ষে আর সাধারণ মানুষের বিপক্ষে, কোন দলের মানুষ মানুষের সমাজের মানুষের পক্ষে ন্যায় ভাবে কাজ করে, আর কোন দলের মানুষ জুলুম করতেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেমোরিতে রেকর্ড হচ্ছে। সাবধান।